বিএনপি দল আমরা জন্মলগ্ন থেকে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি বিএনপি করি। আমি 1991 থেকে 96 সাল পর্যন্ত আমি বাগেরহাট জেলা বিএনপির নির্বাচিত আমি সাধারণ সম্পাদক ছিলাম। তারপরে 2019 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাকে আবার এই দলের দায়িত্ব অর্থাৎ কনভেনার হিসেবে নিয়োগ দেন। দীর্ঘ এই 6 বছর ধরে আমরা পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই দলটাকে সুসংগঠিত করবার জন্য আমরা চেষ্টা করে আসছি। আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর ধরে আমি ফ্যাসিস্টের যে নির্যাতন, যে অত্যাচার, জুলুম, গুম, খুন চলেছে, তার মধ্যে আমি দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং আমি আশা করছি যে আমাদের এই দল বর্তমানে আগের থেকে অনেক সুসংগঠিত এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো নির্বাচন। আমরা যাতে এই নির্বাচন আমাদের দলের মধ্যে আমরা নির্বাচন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী তৃণমূল পর্যায় থেকে দলটাকে সুসংগঠিত করবার জন্য নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন হচ্ছে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলতে হবে, কারণ এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই, এটা অন্য কোনো দলে আছে কিনা জানি না, তবে আমাদের দলের মধ্যে এটা নিয়েই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমি আমাদের বাগেরহাট জেলা 4টি সংসদীয় আসন। এই সংসদীয় আসনে আমাদের দলের নেতাকর্মীরা যারা প্রার্থিতা আগ্রহী, যারা নির্বাচনে আগ্রহী, তারা কাজ করে যাচ্ছে। আমি আশা করব যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দলের হাইকমান্ড যাদের নমিনেশন দেবে তাদেরকেই নিয়েই আমরা দলের নির্বাচনে আমরা কার্যক্রম শুরু করব। আপনারা জানেন যে গণতন্ত্রের বিকল্প নাই। এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তেনারা ঘোষণা করেছেন আগামী 26 ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন দিবে। আমরা সেই লক্ষ্যে আমাদের দলকে সুসংগঠিত করছি। আমাদের এখানে 4টে সংসদীয় আসন। আমি বাগেরহাট 2 যে সদর জেলা, সেই সংসদীয় আসনের একজন প্রার্থী। আমাকে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশন দেয় তাহলে আমি আশা করি যে মানুষ আমার সঙ্গে যেভাবে সম্পৃক্ত আছেন, আমি মনে করি যে এই নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। আমাদের 4টে সংসদীয় আসন, সে 4টে সংসদীয় আসনে যাদের নমিনেশন দেবে, আমাদের যে সাংগঠনিক যে তৎপরতা চলছে, আমি মনে করি যে এখানেও সব কয়জনই বিপুল ভোটে জয়লাভ করবে।